হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌরভ রায়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে কি করে আপনি আপনার ফেসবুক পেজকে এসইও করবেন, অর্থাৎ এসইওর যে মূল পয়েন্ট, অর্থাৎ যেটা না করলে এসইও সম্পূর্ণ হবেই না, সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো তার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনি যদি মোবাইল ফোনে হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার থেকে সেটা ডেস্কটপ মোডে করে নিতে হবে। আর যদি আপনি অলরেডি পিসিতে থেকে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তো তার জন্য প্রথমত আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার যে পেজটি যেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আছে সেই প্রোফাইলে লগ ইন করবেন। জাস্ট লগ ইন করার পরে আমরা দেখি যে জাস্ট রাইট সাইডে দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেজটি আছে সেই পেজটিতে সুইচ করবেন। আর তবে এই বিষয়টা ক্লিয়ার করি যে অবশ্যই সেই পেজটির আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ অ্যাডমিন থাকতে হবে। তো আমরা হচ্ছে আমাদের এই পেজটিতে যেহেতু এসইও করবো তার জন্য জাস্ট এখানে সুইচ করি। ওকে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ওকে, জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি জাস্ট ফিউ সেকেন্ড, জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করবো, আমাদের সেই কাঙ্ক্ষিত পেজে চলে আসলাম। তো তারপর কি করব, জাস্ট এই পেজের একবারে নিচে, হ্যাঁ, জাস্ট এই পেজের একবারে নিচে খেয়াল করব যে সেটিংস নামে একটা অপশন পাবো। ওকে, জাস্ট এখান থেকে সিমোরে যদি ক্লিক করি তাহলে আবার যদি সিমোরে ক্লিক করি, আচ্ছা সেটিংয়ে যদি না আসি, টোটাল এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব কি, পেজ অ্যাক্সেস নামে একটা অপশন। এই যে পেজ অ্যাক্সেস, জাস্ট পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেই পেজটি কি কি বা কোন কার আন্ডারে আছে, যে কে অ্যাডমিন বা কে ম্যানেজারে আছে। তো এখান থেকে আমরা একটু নিচে যাব, বাম সাইডে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে নিচে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো পেজ সেটআপ নামে একটা অপশন। হ্যাঁ, পেজ সেটআপ নামে একটা অপশন, জাস্ট আমরা পেজ সেটআপে ক্লিক করব। জাস্ট পেজ সেটআপে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম, জাস্ট এখানে এই নামটাতে ক্লিক করব। হ্যাঁ, এখান থেকে যদি আমরা চাই এখান থেকে আমরা নামও পরিবর্তন করতে পারি। তো আমরা নাম পরিবর্তন করব না, আমরা কি করব, আমাদের এসইও করব। তার জন্য এই যে ইউজার নেম লেখা আছে, জাস্ট এখানে এডিট অপশন আছে, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনি ইউজার নেম তার কথা বলছেন। ইউজার নেম মিনসটা হচ্ছে এরকম যে, অর্থাৎ এমন একটা ইউনিক ডিজিট যেটা পৃথিবীতে একটাই থাকবে এবং সেটা সার্চ করলে বা সেটা শুধু আপনার জন্য সীমাবদ্ধ থাকবে, আর কারো বা কেউ ওটা ইউজ করতে পারবে না। তো অবশ্যই আপনাকে প্রপার রিসার্চ করতে হবে আপনার বিজনেস সম্পর্কে বা আপনার সেই পেজটা কি রিলেটেড সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার নামের সাথে মিল রেখে অবশ্যই আপনাকে এই ইউজার নামটা দিতে হবে। তো দেখি আমাদের যেহেতু এই বিজনেস পেজটার নাম হচ্ছে এটা জিআই জিলবাব আউটলিফট, তো সেক্ষেত্রে আমরা দিয়ে দেখি এটা আমাদের জন্য অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, জাস্ট এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল বলে রাখি যে অবশ্যই এখানে আপনাকে স্মল লেটার থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে স্মল লেটার থাকতে হবে। এখানে আমরা যদি দেই JILBAB, হ্যাঁ, জিলবাব OUT FITS আউটফিটস। হ্যাঁ, তো দেখি, ওয়াও, দারুণ। তো আমাদের জন্য অলরেডি এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে, জিল বাব, GILBAB বাব OUT ফিটস। ওকে, আমাদের জন্য অ্যাভেলেবেল। যদি এখানে এটা অলরেডি অন্য কেউ ইউজ করে থাকে তাহলে অবশ্যই আমরা এটা পাবো না, যেহেতু দেখাচ্ছে যে ইউজার ইজ অ্যাভেলেবেল। আর অবশ্যই যে জিনিসটা খেয়াল করবেন যে অবশ্যই আপনার পেজের সাথে মিল রেখে করবেন। কেন? কারণ আপনি যখন এই আপনার পেজের লিঙ্কটি শেয়ার করবেন তখন অবশ্যই আপনার ইউজার নেমটি তাদের কাছে শো করবে। তো সেক্ষেত্রে আপনার পেজটা প্রফেশনাল লাগবে। ওকে, তার জন্য অবশ্যই আপনার বিজনেসের সাথে নাম রেখে এটা রিসার্চ করে করবেন। তো জাস্ট এখান থেকে কি করবেন, জাস্ট সেভ। সেভ করতে গেলে আপনার কাছে এমন ইন্টারফেস শেয়ার করবে, আচ্ছা আপনি আসলে এই পেজের মালিক কিনা। হ্যাঁ, এই জন্য কনফার্মেশন চাচ্ছেন, জাস্ট পাসওয়ার্ড, জাস্ট আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাবমিট করলে উইথ এ ফিউ সেকেন্ড, জাস্ট এই বিষয়টা আপনি আমাকে দেখাবো যে এই যে দেখুন আমাদের পুরো পেজটা আমাদের এসে অলরেডি ক্লিয়ার। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করি, দেন আমাদের পেজে যাই। এই পেজে যদি যাই তাহলে আমরা দেখবো যে আমাদের পেজ ইউজার নেম, অর্থাৎ আমাদের এসইও 80% ক্লিয়ার। হ্যাঁ, বাকি 20% জাস্ট আমাদের অ্যাবাউট সেকশন থেকে ওভারঅল কাজগুলো করবো। এই যে দেখুন, এই যে ইউজার নেমটা হচ্ছে আমাদের, এই যে এটাই হচ্ছে এসইওর মূল চাবিকাঠি। হ্যাঁ, এটা ছাড়া এসইও সম্পূর্ণ হবে না। তো এই যে এখন যদি আমরা যে কাউকে যদি আমাদের পেজের লিঙ্ক দিতে যাই তাহলে অবশ্যই
যদি আমরা লিঙ্কটা দিতে যাই জাস্ট এখান থেকে ক্লিক করবই, দেখুন আমরা যাকে লিঙ্কটা দিই না কেন অবশ্যই এটা আমাদের যে ইউজার নামটা এটা শো করবে। তো এভাবে চাইলে আপনি খুব সহজে ইজিলি নিজের ফেসবুক পেজকে এসইও করতে পারবেন। ওকে, আর বাকি বিষয়গুলো তো আপনারা অবশ্যই জানেন। এবার সেখান থেকে ডিটেলস গুলো দিয়ে দিবেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এমন টিপস এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।